নমস্কার বন্ধুরা, মনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার নতুন রান্না নিয়ে। আজ রান্না করবো কাঁকড়া। এই দেখুন, পুকুর থেকে ধরে আনা হয়েছে কাঁকড়া। কত কাঁকড়া দেখো, জ্যান্ত কাঁকড়া। কাঁকড়াগুলো প্রথমে আমরা কেটে নেবো। কীভাবে কাঁকড়াগুলো কাটছি দেখো। কাঁকড়া এরকমভাবে ধরে কাটতে হয়, নাহলে কামড়ে নেবে। মানে ধুয়ে নিয়ে আসবো ঘর থেকে, তারপর রান্না হবে। সব কাঁকড়া কাটা হয়ে গেছে, অনেকগুলোই কাঁকড়া। এবার আমরা ঘাট থেকে ধুয়ে নিয়ে আসবো, তারপর রান্না করবো। কাঁকড়া আমার সব ধুয়ে আনা হয়ে গেছে। দেখুন এত দড়া হয়েছে। কাঁকড়া ছাড়িয়ে নিচ্ছি। এগুলো কাঁকড়ার ঘি, এগুলো আমরা তরকারিতে সব দিয়ে দেবো। তরকারি খুব টেস্ট হয়। কাঁকড়ার ঘি দিলে তরকারি খুব সুন্দর খেতেও হয়। উনুন ধরিয়েছি, এবার আমরা রান্নাটা করবো। কাঁকড়াটা আমরা আলু বেগুন দিয়ে ঝাল করব। আলু বেগুন, টমেটো, ধনেপাতা আর পেঁয়াজ কুচি নিয়েছি। আদা রসুন বাটা আছে। প্রথমে আমরা তেল দিয়ে কাঁকড়া ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, কাঁকড়াটা হালকা ভাজবো। তারাগুলো আর ভাজবো না, শুধু কাঁকড়াটাই ভেজে নেব। একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, কাঁকড়া হালকা ভেজে নিয়েছি। এবার তুলে নেবো কাঁকড়াটা। একটু তেল দেবো রান্নার জন্য। প্রথমে পেঁয়াজ কুচি, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুটা সরু সরু করে দেবো, তবে তাড়াতাড়ি হবে আর খেতেও ভালো হবে। এবার নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটু হালকা নাড়বো। টমেটো বেগুনটা একসঙ্গেই দিয়ে দেবো। ভালো করে নাড়তে হবে, ভাজতে অনেকক্ষণ। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আমরা এই নাড়াগুলো দিয়ে দেবো।
ঘিটা দিয়ে দেবো, কাঁকড়ার ঘিটা। কাঁকড়াটা একটু পরে দেবো। ভেজে রাখা কাঁকড়াগুলো এবার দিয়ে দেবো। তরকারি আমরা নামিয়ে নিচ্ছি, এর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন।